ডেস্কটপের বাজেটে যদি ল্যাপটপ পান তাহলে কেমন হয়? আমরা যখন ল্যাপটপ বা ডেস্কটপ কিনতে যাই তখন আমরা চিন্তা করি যে কী ধরনের কাজ করব, ওইটার উপর বেস করে আমরা একটা বাজেট করি, সেই বাজেট অনুযায়ী আমরা একটা ল্যাপটপ অথবা একটা ডেস্কটপ কিনি। কিন্তু সবসময় দেখা যায় যে ডেস্কটপের প্রাইসটা ল্যাপটপের থেকে অনেক কম হয়। তো এখন সেই কম প্রাইসের ডেস্কটপের সমানই যদি একই প্রাইসে যদি আপনি একই কনফিগারেশনে একটা ল্যাপটপ পান তাহলে আপনি কোনটা কিনবেন, ডেস্কটপ না ল্যাপটপ? আসসালামু আলাইকুম সবাই, নেক্সটেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের প্রোডাক্ট মেগাবুক, আপনাদের জন্য টেকনো নিয়ে আসছে মেগাবুক। টেকনোকে আপনারা সবাই আশা করি চেনেন। টেকনো হচ্ছে গিয়ে 2006 সালে এস্টাবলিশ হংকং বেসড একটা কোম্পানি। এই কোম্পানিটা বাংলাদেশে ইনফিনিক্স, টেকনো এবং আরেকটা ব্র্যান্ড নেমের আন্ডারে আইটেল, এই তিনটা ব্র্যান্ড নেমের আন্ডারে বাংলাদেশ মার্কেটে মোবাইল বিক্রি করে এবং 2020 সালে তারা এই মেগাবুক ল্যাপটপগুলি মার্কেটে আনছে। তো আমার কাছে আজকে রিভিউর জন্য এই টেকনোর মেগাবুক ল্যাপটপটি আছে, যেটা বিশাল স্ক্রিন, 16 ইঞ্চি একটা স্ক্রিন। আজকে আমরা এটা রিভিউ করবো, আনবক্স করে দেখব এটার ভিতরে কী দিছে। এটার কনফিগারেশন হচ্ছে গিয়ে এটার মডেলটা হচ্ছে কি আমরা যেটা পাইছি সেটা হচ্ছে K16S AMD'র, এবং এটার মধ্যে আছে 16 জিবি র্যাম এবং 512 জিবি SSD এবং AMD Radeon গ্রাফিক্স বিল্ড ইন R57430U প্রসেসর দিয়ে এটা তৈরি করা হয়েছে। এটার মধ্যে আছে 16 ইঞ্চি একটা FHD মনিটর ডিসপ্লে, FHD IPS ডিসপ্লে, এবং এটার মধ্যে ব্যাটারি ইউজ করা হচ্ছে 11.55 ভোল্টের 6060 মিলি অ্যাম্পিয়ার আওয়ার 70 ওয়াট আওয়ারের একটি ব্যাটারি। এবং টেকনোর দাবি হচ্ছে গিয়ে এই ল্যাপটপের এই ব্যাটারি দিয়ে এই ল্যাপটপটা আপনাকে অ্যারাউন্ড 17 থেকে 18 ঘন্টার ব্যাকআপ দিবে। স্ট্যান্ড বাই টাইম না, এটা হচ্ছে কি আপনি রানিং টাইম, আপনি মুভি দেখতে পারবেন 17 ঘন্টা। 17 ঘন্টা না দেখেও যদি 12 ঘন্টাও দেখা যায় তাহলেও তো অনেক বিশাল একটা টাইম পাচ্ছেন, মানে জীবনে চার্জ করা লাগবে না এমন একটা অবস্থা আর কি। দিনে একবার চার্জ করবেন, মোবাইলের মতো সারাদিন ইউজ করবেন। আমার মনে হয় জিনিসটা খুবই কনভিনিয়েন্ট হবে যদি সত্যি হয়। আসুন তাহলে আমরা বক্স খুলে ইয়াটা দেখি, ল্যাপটপটা দেখি, কী কী সার্টিফিকেশান আছে, কী কী ফিচার্স আছে, এগুলি নিয়েও আমরা আলাপ করবো ইন ডিটেলস। চলুন এটা ওপেন করে আমরা দেখি বক্সে কী ধরনের কী ল্যাপটপ আছে। প্যাকেজিংটা স্ট্যান্ডার্ড একটা প্যাকেজিং, খুব একটা প্রিমিয়াম না। এই হচ্ছে সেই ল্যাপটপ টেকনোর। ভিতরে আর কি আছে, ভিতরে আছে এই, আগে এই বক্সটায় কী কী দিচ্ছে সেটা আগে দেখি। একটা 65 ওয়াটের টাইপ সি চার্জার এবং সাথে ইউজার ম্যানুয়াল, এছাড়া আর কিছু নাই। আসলে ল্যাপটপ চালাতে এর চেয়ে বেশি কিছু লাগেও না, চার্জার হলেই হয়। 65 ওয়াটের চার্জার। এই হচ্ছে ল্যাপটপটি, খুবই স্লিম ডিজাইনের একটি ল্যাপটপ এবং পুরো মেটাল বডি, কিন্তু তারপরেও খুবই হালকা। এই হচ্ছে গিয়ে ল্যাপটপটি। যদি দেখেন এখানে এয়ারভেন্ট, এই এয়ারভেন্টটা হচ্ছে গিয়ে প্রসেসর এবং ভিতরের আনুষঙ্গিক জিনিসের হিট স্প্রেড বের হয়ে যাওয়ার জন্য। এটা কুলিং ফ্যান আছে আমি যতদূর জানি, এবং দুইটা স্পিকার, 2.5 ওয়াটের দুইটা স্পিকার, এবং পুরোটাই অ্যালুমিনিয়াম বডি। এটা আছে হচ্ছে গিয়ে আপনার এই সাইডে, যদি ডান সাইডে দেখি একটা TF কার্ড রিডার, মানে মাইক্রো SD কার্ড রিডার আছে, সাথে একটা USB টাইপ সি আছে, এবং এটা হচ্ছে RJ45 কেবল কানেকশন দিয়েও আপনি ইউজ করতে পারবেন, ব্যাকে কিছু নাই। এটা সিকিউরিটি। তারপরে টাইপ সি, ফুল ফাংশন টাইপ সি আছে একটা, HDMI আছে একটা, আরেকটা হচ্ছে গিয়ে USB 3 আছে, এবং ফুল ফাংশন টাইপ সি USB পোর্ট।
এবং সাথে আছে 3.5mm অডিও জ্যাক শোনার জন্য। আচ্ছা, ওপেন করে দেখি। এইখানে সুন্দর করে লেখা আছে মেগাবুক, অনেকটা ঠিক খুব নামি দামি ব্র্যান্ডের যে ল্যাপটপ আছে সেরকম একটা ভাইব দেওয়ার চেষ্টা করছে। এবং ভিতরেও দেখেন এটা পুরা ফ্ল্যাট করে খোলা যায়। এই হচ্ছে ডিসপ্লে, এই হচ্ছে ডিসপ্লেটা। এটা হচ্ছে গিয়ে 16 ইঞ্চি একটা ডিসপ্লে, কিন্তু নর্মালি আমরা সব মনিটরে বা সব ল্যাপটপের সাথে যে ডিসপ্লেটা দেখি সেটা হচ্ছে 16:9 রেশিও থাকে, কিন্তু এই ডিসপ্লেটা হচ্ছে 16:10। তার মানে আপনি হাইটের দিকে আরও বেশি ডিসপ্লে বা ভিউইং এরিয়া পাবেন। এটা 16:10। এটার মধ্যে আপনার যে বিল্ট ইন মাইক্রোফোন আছে সেটা, নয়েজ রিডাকশন আছে, তারপরে আছে আপনার এই যে দেখেন এখানে 17.5 আওয়ার ডেইলি ব্যাটারি লাইফ দিছে। তার মানে এই ল্যাপটপটা আপনি অন করে রাখতে পারবেন 17.5 ঘন্টা। আমার কথা হচ্ছে 17.5 ঘন্টা না, যদি 15 ঘন্টা থেকে 12 ঘন্টাও পাওয়া যায় তা তো বিশাল। যদি কোনো ল্যাপটপ 8 ঘন্টা চলে, আমার অফিস টাইমের মধ্যে যদি বন্ধ না হয়, সেটাই তো বিশাল। আমি বাসায় গিয়ে পরে চার্জ দিলাম। আরেকটা খুবই সুন্দর ফিচার্স দিছে, সেটা হচ্ছে গিয়ে যে এই পাওয়ার বাটনটা, এইটা হচ্ছে এই পাওয়ার বাটনটা হচ্ছে গিয়ে আপনার সেন্সর আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আপনি যদি এটা সেট করে দেন তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্টেই শুধু ল্যাপটপটা অন হবে, অন্য কেউ এসে এটা অন করতে পারবে না। এবং ডিটিএস সাউন্ড আছে। এটার ভিতরে আপনি মেমোরি আপগ্রেড করতে পারবেন। তার মানে এটার মধ্যে এটা আসছে 16 GB একটা কনফিগারেশনে। এটা আপনি যদি চান তাহলে 32 GB পর্যন্ত বাড়াইতে পারবেন, আরেকটা লাগাইতে পারবেন, বা একটা স্লটের 32, দুইটা দেওয়া আছে, তার মানে দুইটাই চেঞ্জ করতে পারবেন। এবং এইটা টেকনোর মোবাইলের সাথে কোলাবোরেট করা যায়। তার মানে টেকনোর মোবাইল যদি আপনার থেকে থাকে, আপনি টেকনোর মোবাইল থেকে খুব ইজিলি সহজে ডাটা ট্রান্সফার করতে পারবেন ল্যাপটপে, এবং ল্যাপটপ থেকে ডেস্কটপে। এই হচ্ছে গিয়ে এই ল্যাপটপের ফিচার্সগুলি। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে গিয়ে, মজার বিষয়টা হচ্ছে গিয়ে চার্জ দেওয়া হয়নি, এই জন্য অন হচ্ছে না। সবচেয়ে মজার হচ্ছে বিষয় হচ্ছে কি, এই ল্যাপটপটা 1.5 কেজি ওজন, 1.29 বা 1.49 কেজি ওজন। খুবই হালকা একটা ল্যাপটপ, ইজিলি ক্যারি করা যাবে যে কোনো ব্যাকপ্যাকে। খুবই হালকা না, বাট হালকা, ব্যাকপ্যাকে ইউজ করা যাবে। অনেকে কমপ্লেন করে এটার হিঞ্জটা খুবই পাতলা, কিন্তু মানে বাতাসেই নড়ে যায় এরকম, কিন্তু না, এটা বাতাসে নড়বে না, এটা যথেষ্ট শক্ত, আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, যথেষ্ট শক্ত, ইটস কোয়াইট হার্ড। এই তো ল্যাপটপের সমস্ত বৈশিষ্ট্য। এবং এইটার মধ্যে যে প্রসেসরটা ইউজ করছে সেটা হচ্ছে গিয়ে রাইজেনের AMD Ryzen 5-এর 7430U আপনার SSD ইউজ করছে, প্লাস NVMe আছে 512 GB। এবং এইটার দাম ধরা হয়েছে গিয়ে, রিটেল দাম ধরা হচ্ছে গিয়ে 52,000 টাকা। তার মানে 52,000 টাকায় আপনি পুরো ল্যাপটপটা পাচ্ছেন। আপনি যদি এরকম একটা ডেস্কটপ বানাইতে চান 550 দিয়ে, তাহলে আপনার 10,000 টাকা প্রসেসরের দাম, 7,000 টাকা র্যামের দাম, 512 GB ভালো মানের একটা ইয়ের দাম 5,000 টাকা, মনিটর টনিটর, কেসিং, পাওয়ার সাপ্লাই সব কিছু মিলে আপনার কিন্তু 40-50,000 টাকার মতো লেগেই যায়। কিন্তু ওই দামে আপনি একটা এরকম ল্যাপটপ পাচ্ছেন যেটা আপনাকে 12 ঘন্টা লাইফ টাইম দিবে, অপারেটিং টাইম দিবে 17 ঘন্টা। বিশাল। যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন তারা নিয়ে দেখতে পারেন, ডিজাইনটা খুবই সুন্দর। এবং টেকনো কিন্তু বাংলাদেশের মার্কেটে অনেক দিন ধরেই আছে, তারা মোটামুটি ভালো রিলায়েবিলিটি অর্জন করছে, ভালো রিলায়েবল। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো এবং টেকনোর এই ল্যাপটপটির বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই এই প্রশ্নের উত্তর দিব। এই ল্যাপটপটার দাম ধরা হয়েছে 52,000 টাকা। আপনি এইটা রায়ানস, টেকল্যান্ড ছাড়াও আরও বেশ কয়েকটা ওয়েবসাইটে পাবেন, অ্যান্টেলেও পাবেন। এবং শুধু ল্যাপটপ না, ল্যাপটপটার সাথে 4,000 থেকে 4,500 টাকা দামের একটা ঘড়ি, আপনার টেকনো প্রো 2, এই ঘড়িটার একদম ফ্রি দিচ্ছে এই ল্যাপটপটার সাথে। কেউ যদি 52,000 টাকা দিয়ে ল্যাপটপটা কিনে তাহলে এই ঘড়িটা ফ্রি পাবেন। এবং রায়ানস, টেকল্যান্ড এবং অ্যান্টেল যে কোনো দোকান থেকে আপনি এটা কিনতে পারেন। অ্যান্টেলও এটা রাখছে, এবং অ্যান্টেল থেকে কিনলে আপনাদের জন্য আরও থাকবে আকর্ষণীয় গিফট। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। কারো টেকনো ল্যাপটপ ব্যাপারে আর কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেব। ধন্যবাদ সবাইকে।